মোবারক রাখার মতো না আকাশে জায়গা আছে, না জমিনে জায়গা আছে, না সিদরাতুল মুনতাহাতে জায়গা আছে, না জান্নাতে জায়গা আছে, কোথাও জায়গা নাই। কারণ আমার আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম तमाम জাহানের পালনকর্তা রব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী तमाम জাহানের জন্য রহমত। আমি যাদের জন্য রব, আমার নবী তাদের জন্য রহমত। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাবিবের রূহ মোবারক খাও, আমার হাবিবের দেহ মোবারক ফিরিয়ে দাও। নবী আমার জিন্দা নবী, নবী আমার হায়াতুন নবী। ওই নবীকে মহব্বত করতে হবে বাবা, উলফাত করতে হবে। কারণ নবীকে যারা প্রেম করেছেন কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই বাবা। প্রেম করেছে যারা আমার নবী পাকের ওসিলায় সম্মানিত করে দিয়েছেন আল্লাহ তাদের দিগকে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতি পেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতি পেলেন, উসমান বিন নুরাইন পেলেন। হে বাবাজি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আব্বাজি আমার হাসানে পাক হবেন আপনাকে না খেলাফতের দায়িত্ব। কিন্তু বাবাজি আমার আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে আপনার খেলাফত দেওয়া হলো। আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত হাসান পাক খেলাফতি পাবেন। বিশাল একটি সংঘর্ষ শুরু হয়ে গেল বন্ধু আমার। খেয়াল করুন না কেন এমন সময় একটা শতনামা হলো, আর এই শতনামার মধ্যে ফয়সালা করলেন আমার নবী বহু আগে সংবাদ পেয়ে গেছেন। এই সমাজের গন্ডগোলকে মীমাংসা করবে আমার নাতি হাসান। লিপিবদ্ধ হলো আব্বাজি আমার এই সোনামানিকেরা, কিন্তু তারা সেই লিপিবদ্ধ অনুযায়ী ওয়াদা অনুযায়ী কাজ করেনি বাবা। আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরে হযরত ইমাম হাসান পাক হবেন খেলাফতের দায়িত্ব। আব্বা আমার ধীরে গেল, গন্ডগোল শুরু হয়ে গেল। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর থেকে মাওলা পাক যখন খেলাফতি পেলেন, এ থেকে নিয়ে আপনার আস্তে আস্তে গন্ডগোল শুরু হয়ে গেল। সোনামানিকেরা দেখা গেল হিসাব অনুযায়ী হাসান পাকের কাছে আপনার খেলাফতি আসবে, হাসান পাক থেকে হুসাইন পাকের কাছে আসবে, হুসাইন পাক থেকে ইমাম পাক আর ইমাম জাফর সাদিক ইমামদের কাছে আপনার খেলাফত আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আপনার খেলাফত আমার দুনিয়ায়। হে আমার সোনাবাড়িকেরা, শুধু কি তাই নাকি হযরতে আপনাকে দেখা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরের নাম হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, আর হুসাইন পাকের পীরের নাম হলো হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পীরের নাম নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানছেন আপনারা, খুব খেয়াল করুন বাবা। এখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বেটা ইমামে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা ওনার কাছে আপনার খেলাফত, ওখান থেকে ইমাম জাফর সাদিক ইমাম বাকর ওনাদের কাছে আপনার খেলাফত, ইমাম জাফর সাদিকের কাছে ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হে বাবা আমাদের মুসাবির ইমামে আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার 2 বছর এই দুই ইমামের খেদমত করেছেন বলে বিধায় ইমামে আযম সর্বশ্রেষ্ঠ ইমাম হয়েছে। জোরে বলুন ইমাম আযম। এনার নাম হলো নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিক ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কারণে খেদমত করেছেন বাবা। এমনি করে খেয়াল করুন ইমাম হলো ইসলামের ইমাম, শরিয়াতের ইমাম হলো 12 জন। কয়জন? 12 জন। বাবাজি আমার শরিয়াতের ইমাম, খুব খেয়াল করুন আমাদের আরো ইমাম আছেন। আব্বা আমার ইমামে আযম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, এনারা হলেন আপনার এরা মাযহাবের ইমাম। কিন্তু তরিকতের ইমাম অরিজিনাল 12 জন। জোরে বলুন তরিকতের ইমাম কয়জন? 12 জন। হে বাবাজি আমার খেয়াল করুন ইমাম হাসানে পাক, ইমাম হুসাইনে পাক, ইমাম যায়নুল আবেদিন, ইমাম জাফর সাদিক, ইমাম বাকর, ইমাম মুসা খাজি, ইমাম নাকিয়ানি, ইমাম তাকিয়ানি, এমনি করে 11তম ইমাম পৃথিবীর জমিনে এসে গেছেন বাবা। বাবা আমার
ইমাম এখন আসবেন, যার নাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম মেহেদী জগতের বুকে আসবেন, রাজত্ব করবেন তাম পৃথিবীতে। শুধুমাত্র একটি আপনার তরিকত চলবে, ওই তরিকতের নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে অন্য কোন তরিকত চলবে না বাবা, কিন্তু আগিয়ে চলুন না কেন? তরিকত হলো চারখানা। প্রথম তরিকার নাম হলো কাদেরিয়া, তরিকার ইমামের নাম হলো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আমার নবী পাকের 14তম আওলাদ। আর জোরে বলেন, কথা বুঝতেছেন? দুই নাম্বার তরিকার নাম হলো চিশতিয়া, যে তরিকার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হিন্দুস্তানের মাটিতে এসে আব্বাজি আমার 90 লক্ষ মানুষ মতান্তরে 99 লক্ষ মানুষ মুসলমান বানিয়েছে। যুগের মানুষদেরকে, মৌলবীদেরকে ইংরেজরা যখন খরিদ করতে লাগে বাবা, তখন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ইসলামটাকে বাঁচানোর জন্য খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে পাঠিয়েছেন। এই জগতের ইসলাম বাঁচানোর জন্য শাহাবুদ্দিন বাবাজি আমার 3 নাম্বার একটি তরিকতের নাম আপনার সোহরাওয়ার্দিয়া তরিকত। এই তরিকতের ইমামের নাম হযরত খাজা শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। 4 নাম্বার একটি তরিকত, যার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকতের ইমামের নাম, নেতার নাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, শেখ আহমদ সিরহিন্দি আলাইহি রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, মুজাদ্দিদ আল-ফিসানি খাজা শেখ আহমদ সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সিলসিলাটা সিলসিলা আকবরের কাছ থেকে ইনি এমন করে আওলাদ ফারুকে, কিন্তু সিলসিলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে এসে দাঁড়িয়েছে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন যায়েদ আবেদিনের আওলাদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তরিকতকে বোঝেন। আর এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত হলাম আমি। আমাদের ইমামের নাম মুজাদ্দিদ আল-ফিসানি খাজা শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। অনেকে বলতেছে আমি বেরিলি কানায়। আসলে বেরিলি সম্পর্কে আপনাদের ধারণাটা অনেক ভুল দিয়ে দিয়েছে। বেরিলি কিন্তু আমি সব বেরিলি হয়। ও যারা পাগড়ি করে তারা সব বেরিলি মত। বাবা ভালো করে বুঝুন, ওর আমার কাছে আমার কথা যদি দলিলের বাইরে হয় আপনি মানবেন কেন? আমাদের দলিল বেরিলি নয়, আমাদের দলিল ফুরফুরা নয়, আমাদের দলিল দেওবন্দ। আমার আপনি একটু ভালো বোঝার চেষ্টা করেন, আপনি আমার দুশমন নন। আচ্ছা, আমার আল্লাহ কি এই ধর্ম দিয়েছে যে তোরা দেওবন্দি হবা, তোরা ফুরফুরা হবা, তোরা বেরিলি হবা? আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করেন, ভুল বুঝবেন না। এখন আল্লাহ দিয়েছেন একটি ধর্ম, ইসলাম। নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে শান্তিময় ধর্ম। নবী এনেছেন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগামী হয়েছেন, অনুসারী হয়েছেন, আবার নবী পাকের পিছনে নামাজও পড়েছেন, সবই করেছেন। যারা আবার মুনাফিকি করেছে, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করেছেন সূরা মুনাফিকুন, যাদের নেতাকে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নেতা কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। নবী পাকের পিছনে নামাজ পড়ছেন, আবার আমার নবী পাকের হিংসা করছেন। আরো একজন বদমাইশ যার নাম আব্দুল্লাহ ইবনে খায়সারা, সিয়াসিয়াতের হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করছেন। আব্দুল্লাহ ইবনে খায়সারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, তার হাতে বলা একটা তসবিহ আছে, পুরো তার ডিটেইলস দেওয়া আছে তার সম্পর্কে। উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি সঠিক ইনসাফ করুন। সঠিক ইনসাফ মানে কি? সঠিক বিচার। যিনি না হলে দুনিয়া আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীকে বিচার শেখাচ্ছেন কে? এই হাফাজুবাওয়ালা নবীকে।
আপনি সঠিক ইনসাফ করুন। আমার দরদি নবী উত্তর দিলেন মিঠি মিঠি কথায়, এই জগতে এই দুনিয়ায় আমি যদি সঠিক ইনসাফ না করব, আর কে করবে? এমন কে আছে আল্লাহ যাকে পাঠিয়েছে যে সঠিক বিচার করবে? সুবহানাল্লাহ। আরো জোরে জোরে ও কিন্তু ভালো লাগলো না। দেখবেন কোন নেতা গোটা লোক কেউ যদি আপনি কিছু বলে, তারপরে যদি আপনি না নেন, আমার মনে মনে একটু রাগ করবে না বাবা? আপনাকে ধরে না, আপনি একটা কথা বললেন যে ভাই আপনি এইটা করেন, আপনি করছেন না, কথা শুনলেন? বসে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল বন্টন করছেন, যার ফ্যামিলি যতজন তাকে দিচ্ছেন তমন। সুবহানাল্লাহ। আজকে আমাদের রেশনে ফ্যামিলিতে যে আছে কটা কার্ড, তাকে সেই কটা রেশনের মাল দেয়। এইভাবে যার ফ্যামিলিতে যটা তাকে মাল দেওয়া বিধানটা ভারতের সরকার করেনি, আমাদের নবী প্রথম চালু করেছে। ভালো করে বুঝবেন। এইবার আব্দুল্লাহ ইবনে খায়সারা সে করলো কি, ওখান থেকে উঠল, দ্বিতীয়বার বলেছেন আমার নবী উত্তর দিলেন, আমি যদি ইনসাফ না করি কে করবে? ওর রাগ হয়ে গেল, ওখান থেকে উঠে চলে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর একে বলেন, এই আপনার কথা মানে না, আপনার প্রতি হিংসা পোষণ করে। আমি ওমর হাত থেকে তলোয়ার বার করতে চাই। আমার নবী পাক বলেন, খবরদার তাকে কিছু বলো না। কেন? একে দেখে রাখো, একে চিনে রাখো, এর থেকে একটা বংশ বার হবে। কি বার হবে? বংশ। যাদের টুপি, যাদের দাড়ি, যাদের তাসবিহ তেলাওয়াত, যাদের নামাজ, যাদের কোরআন তেলাওয়াত, যাদের কোরআন এত সুন্দর তেলাওয়াত করবে, তোমরা মনে করবে আমরা তো সে তুলনায় কিছু না। এত নামাজ পড়বে যে তাদের তুলনায় তোমাদের নামাজ কিছুই নয়। এত সুন্দর পোশাক পরবে, মনে করবে এদের সঙ্গে আমাদের কিছুই না। চিনে রাখো, এদের যে চোখটা ঢোকা ঢোকা, কপালটা নামাজের ঘাটা, আর দেখবে এদের হাতে তসবিহ দানা, লম্বা জুব্বা, চিনে রাখো এদের। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা নামাজ খুব পড়বে, মসজিদে ঢুকবে তার বেরোবে না, এখানেই খাবো, এখানে শোবো, এখানেই রান্না। এটা আজকের কথা নয়, তৎকালীন যুগে মিলাদ ইসলামিয়া আবাদ সেই থেকে চলে আসছে একের পর এক। এখন বোঝা গেল যারা আমার নবীকে বিচার করার শিক্ষা দেয়, তার বংশের লোক দুনিয়ায় যতদিন থাকবে, তারা নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে, পীর ওলিদেরকে মানতে পারে? কখনো? ওদের তো প্রথম থেকে হিংসা, এরা নামাজ পড়বে। এই জন্য তো কোরআনে সূরা আল হুজরাতের 14 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা এসে বলবে ওয়ালাদিল আরাবু আমান্না, তারা এসে বলবে আমরা ঈমান নিয়ে এসেছি। কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। নবী আপনি বলে দিন, ওরা বলবে নামাজ পড়ে বলে, রোজা রাখে বলে, হজ করবে বলে, ওরা নিজেকে মনে করছে আমরা ঈমানদার। না, কুলু আসলামনা, এটা বলো যে আমরা খালি ইসলাম নিয়ে এসেছি, শান্তি নিয়ে এসেছি। নামাজ পড়ো ভাই, ভাই রোজা রাখো, হজ করো, ইসলাম নিয়ে এসেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, সান্না পরিমাণ ঈমান তাদের ভিতরে প্রবেশ করে। সূরা হুজরাত আয়াত 14। আপনি যাকে তাকে ঈমানদার মনে করছেন, টুপি দাড়ি দেখে, হাব্বা জুব্বা দেখে না, আর ঈমানদার কারা হবে? চলুন আগিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, সে কথা বলতে বলতে এগিয়ে এলাম। এখন বলছে যারা পাগড়ি মাথায় দেয় তারা সব বেরিয়ে ঈমান। যে কথা আমি নিচে থেকে শুনতে পেলাম, যেটা আমার 15 বছর হলো, বাবা টুপি, এই টুপি মাথায় দিয়ে তার উপরে রুমাল দেওয়া, এটা দুশমনদের নিদর্শন। আর পাগড়ির উপরে রুমাল দেওয়া এটা সুন্নাত, এবং টুপি থেকে যদি কেউ পাগড়ি পরে ওয়াজ করে, টুপি পরে যতটা সওয়াব পাবে, পাগড়ি পরে 70 গুণ বেশি সওয়াব পাবে। নামাজ
টুপি পরে যাহা পাবে, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পাবে। পাগড়ি পরা বিদআত নয়, পাগড়ি পরা নবী পাকের সুন্নাত, সাহাবী রাসূলের সুন্নাত। কিন্তু দুশমনদের পাগড়ি আলাদা আর প্রেমিকদের পাগড়ি আলাদা। দুশমনদের টুপি আলাদা, প্রেমিকদের টুপি আলাদা। ওরে বলুন, বেরিলি আমাদের দলিল নয়, ফুরফুরা আমাদের দলিল নয়, দেওবন্দ আমাদের দলিল নয়। দেওবন্দ একটি জায়গার নাম, বেরিলি একটি জেলার নাম বা একটি স্টেশনের নাম। ফুরফুরাও একটি জায়গার নাম। ফুরফুরাতে যিনি ছিলেন তিনি একজন আল্লাহর মেহবুব ওলি বান্দা ছিলেন, যার নাম আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে, আমরা দাদা হুজুর কিবলাকে আল্লাহর ওলি হিসাবে মানি, ইসলামের দলিল হিসাবে মানি। ঠিক কি না? কারণ শরীয়তের দলিল হলো চারখানা: ফার্স্ট কোরআন, 2 নাম্বার হাদিস, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। ভালো করে বুঝবেন, যারা দাদা হুজুরকে ইসলামের দলিল হিসাবে মানে তাদের চিন্তা ভাবনা শরীয়তের বলি। বসিরহাট হুজুরকে যারা ইসলামের দলিল হিসাবে মানে, আমি চ্যালেঞ্জ করি এই ইসলামটা সঠিক হতে পারে না। যারা বেরিলি হুজুরকে, বেরিলি একটি জায়গার নাম, ওখানে যিনি আছেন তার নাম হলো আহমদ রাজা ফাজলে বেরিলি আলাইহি রাহমা ওয়া রিদওয়ান। যিনি আল্লাহ ওয়ালা এবং আশিকে রাসূল, তিনি একজন মুজাদ্দিদ, তিনি পৃথিবীর জমিনে ইসলাম প্রচার করে গেছেন। তাকেও আমরা আল্লাহর ওলি হিসাবে মানি, ইসলামের দলিল হিসাবে মানি। কথা বুঝতেছেন? এই কথা বুঝতেছেন? কারণ ইসলাম কারণ বাপের দেওয়া সম্পত্তি নয়। কোন হাফেজ, কোন কারি, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন পীর, কোন গাউস, কোন কুতুব ইসলামের দলিল নয়। ইসলামের দলিল কোরআন, শরীয়তের মালিক আমাদের নবী। কথা কি বুঝতেছেন? ভালো করে বুঝুন, ইসলামের দলিল, শরীয়তের দলিল আমাদের নবী। আমার নবী যেটাই বলেছেন সেটাই শরীয়ত। কোথায় শরীয়ত? শরীয়ত নবী পাকের কাছে যাও। কথা কি বুঝতেছেন? তাহলে বাবাজি আমার, বাবার একটু কাছে কাছে আসেন, একটু বসেন। আমার কথা আমি জানি অনেকের খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। সত্য কথা বলতে, সত্য কথা তিতো, আল হাক্কু মুররুন, সত্য কথা বলতে তিতো লাগে। কারণ এখনকার সময় আলেম ওলামার অভাব নেই। এখনকার সময় নেট খুললেই কত বিয়াদব আল্লাহর ওলিদেরকে মানে না। হ্যাঁ গো, আচ্ছা আজ পর্যন্ত আমি যত আপনারা বক্তব্য শুনেছেন, আপনারা কি কখনো শুনেছেন আমি কোন আল্লাহর ওলিদের বিয়াদবি ধরেছি? যারা সম্মানিত ব্যক্তি তাদের সম্মান দেওয়া এটা ঈমানদারের কাজ, ঠিক না? তাহলে আমরা সম্মান দেই। হ্যাঁ, আমি ফুলফুরাতে কারো কাছে মুরিদ নয়, এটা আলাদা জিনিস। ফুলফুরাটা কি ভালো করে জানুন আপনি। ফুলফুরা শরীফ একটি জায়গা, ওখানে তিনি একজন আল্লাহর বন্ধু, আল্লাহর মেহবুব আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি চার মালমালা আরো 4 শহীদানদের দরবারে যান। 4 শহীদান, এই 4 শহীদানদের দ্বারাই ওনার মেহনতে আল্লাহ পাককে আল্লাহর ওলি করেছেন। ভালো করে বলেন, ইনি 4 তরিকতকে অনুসরণ করেছেন, 4টা তরিকতকে মান্যতা দিতেন। গাউসে আজমকে ভালোবাসতেন, খাজা গনি নওয়াজকে মহব্বত করতেন, মুজাদ্দিদ আল হাসানীকে ভালো, এক কথায় সমস্ত ওলিদেরকে ভালোবাসতেন। বেশি উনি একটা পদ বার করেছেন যেটাকে বলা হয় সিলসিলায়ে ফুরফুরা শরীফ। এটা হলো তরি মানে সিলসিলায়ে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝেছেন? জি জি জি। কিন্তু তরিকতের 4 জন নেতা,
গাউসে আজম, খাজা গরিব নওয়াজ, শাহাবুদ্দিন হুজুর, মুজাদ্দিদ আলী সানি, এনারা হলেন চারটি হাই রোড নবী পাক যাওয়া পৌঁছানো, নবী পাওয়ার জন্য চারটি হাই রোড। আর দুনিয়ায় যত ওলি আল্লাহ আছে সব বলি পাওয়া। এখন কেউ নিকটতম বেশি হয়েছে নবী পাকের আলা ওলাদি, আর কেউ অনেক দূরে চলে এসেছে। এইটাই হলো ব্যাপার। এখন গন্ডগোলটা কোন জায়গায়? মজবুতি। আর এ দরবারে মুরিদ আর ও দরবার মুরিদ গন্ডগোল ফাটাফাটি। এখানে হবে তোমার, তুমি এটাই বলবে দুনিয়ায় সমস্ত পীর ভালো, তার মধ্যে আমার কাছে আমার পীর আরো ভালো। জোরে বলে তোমার পীর তোমাকে যেটা হুকুম করে তুমি সেটা মানো। রইল আরে আমি বসিরহাট ছাড়া কিছু মানি না, ভালো ভালো, কিন্তু আপনি যে বসিরহাট ছাড়া কিছু মানবেন না, আপনি চিন্তা করুন। বসিরহাট হুজুর তিনি কিতাব লিখেছেন 126 খানা। আপনি জানেন আমি বেরেলি শরীফে 6 বছর থেকেছি। আহমদ আলা খান ফাজলে বেরেলি আলী রহমান রিদওয়ান তিনি কিতাব লিখেছেন 1400। সুবহানাল্লাহ। এখনো আপনি পাকিস্তানে যান, আল্লামা তাহিরুল কাদরি তিনি কিতাব লিখেছেন 1200, এখনো বেঁচে আছেন। আচ্ছা আপনারা বলুন, যত দুনিয়ার আল্লাহর ওলিগণ এক এক আউলিয়া এক এক ভাবে ইসলামের এই সুগন্ধকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন, এক এক ভাবে আমার নবীর প্রেমিক তারা তৈরি করেছেন, ঠিক কি না বলেন? সব ফুলের গন্ধ একরকম না। আজ আপনারা 3 থেকে 4টি বক্তা দাওয়াত দিয়েছেন, আচ্ছা সবাই কি একই রকম বক্তব্য দেবে? আমার কাছে একরকম গন্ধ পাবেন, আরেকজনের কাছে আরেকরকম পাবেন, আরেকজনের কাছে আরেকরকম পাবেন, ঠিক কি না? যে যেমন ফুল তার কাছে সুগন্ধ তেমন, ঠিক আল্লাহর ওলিগণ যে যেমন হাজে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত করে আল্লাহর ইবাদত করে নিজেকে বাস্তবে পরিণত করেছেন, আল্লাহ পাক তাদেরকে তেমন সম্মানিত করেছেন। আমরা তো ক্ষুদ্র মানুষ, আমরা কেন ওলি বন্দনা করতে যাব? তারা তো আল্লাহর মহান ব্যক্তিত্ব। আমরা যতটা পারি তাদের সম্মানিত করব। হিংসা যদি করো, আল্লাহর ওলিদের সঙ্গে হিংসা করলে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। কথা কি বুঝেছেন? কথা বুঝে এসেছেন না? এখনো বুঝতে অসুবিধা হচ্ছে? এখন আপনি তার জন্য পাগড়িওয়ালা পাগড়িওয়ালা তা আপনার যা মন চায় আপনারাই বলেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমার বক্তব্য, আমার যদি বোঝার মধ্যে কোনো ত্রুটি থাকে, আপনি যদি আমাকে বুঝিয়ে দেন, আমি আপনাকে ওস্তাদ মানব, আপনারটা গ্রহণ করব। তবে এতটুকুই কথা বলুন, তামাম পৃথিবীর ওলি আল্লাহকে মহব্বত করাই হলো আল্লাহওয়ালা মানুষের কাজ। সবার পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো ভালো। ইসলামের আকীদাগুলোকে আপনি বুঝুন, ইসলামটাকে আপনি বিকৃত করবেন না বাবা। কেউ কালিমি, কেউ বরকতি। এখন অনেকে বলছে আপনার নামে রেজভি ছিল কেন? আচ্ছা বাবা, যিনি ওখানে ছিলেন আহমদ রাজা ফাজলে বেরেলভি আলী রহমান রিদওয়ান, এই জন্য ওনার নাম রাজা বলে অনেকে রেজভি লিখে দিয়েছেন। আমি যেহেতু পড়াশোনা করেছি, রেজভি আপনি কি বলতে চাচ্ছেন তারা বাতিল? আপনার মাসলাগত কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, মাসলাগত কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, যেটা হয়তো আপনি করেন ওনারা করেন না, আর ওনারা করেন আপনি করেন না, এটা মাসলা আপনার থাকতে পারে। কিন্তু ঈমান ও আকীদায় আপনার গন্ডগোল থাকলে হবে না, কারণ আমার নবী পাকের মহব্বতে কোনো রকম ত্রুটি করলে হবে না, কারণ তারা আল্লাহর নবীকে মহব্বত করে নবীর সঙ্গে দিদার লাভ করেছে। আমরাও তাদেরকে মহব্বত করে কিভাবে নবীকে পাবো এই আশায় থাকি। জোরে বলে আমরা গন্ডগোলে কথা কি বুঝতেছেন? রাগ করলেন আমার কথা? আব্বাজি আমার সোনাবাড়ি গেলাম। এখন আসুন পৃথিবীর জমিনে হযরত যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওলি আল্লাহগণ জগতে ঢুকে এসেছেন বাবা। কেউ বা গরিব নওয়াজ, কেউ বা আব্দুল কাদের জিলানী গিলানী হুজুর, কেউ বা মুজাদ্দিদ আল ফিসানি হুজুর, কেউ বা শাহাবুদ্দিন হুজুর। হে বাবাজি আমার, এনারা চাচান হলেন আপনার কিনা নেতা, তরিকতের নেতা, আমার নবী পাক পাওয়ার জন্য নেতা। এবার পৃথিবীর জমিনে যত আউলিয়ায়ে কেরাম এসেছেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী মিঠা মিঠা কথায় বলেছে 356 জন ওলি আমার আল্লাহ পাক तमाम পৃথিবীতে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। দেখি চট করে খুঁজে পাই, একটু দরুদ জোরে পড়েন না। ওয়া আলা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করুন সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আবদালু ফিশ শাম ওয়া হুম 40 রাজুলান কুল্লামা মাতা রাজুলান আবদালুল্লাহু মালাকান্নাহু রাজুলান ইসqa বিহিমুল গায়স ওয়া ইয়ানতাসিরু বিহি আলাল আদাই ওয়া ইসরাফু মিন আহলি শাম বিহিমুল আযাব জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার খেয়াল করুন औलिया अल्लाह से जाहिर जिंदगी और साथ के बाद फायदा हासिल होता है, इसलिए पन्हा दलाइल मौजूद है मिशकात शरीफ में। मिशकात शरीफের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিস, मैंने हज़रत अली रज़ियल्लाहु ताला अन्हु बोलेন मैंने हुजूर আকরাম সাল্লাল্লাহু अलैहि वसल्लम से सुना है, अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বর্ণনা করেছেন, आप फरमाते हैं हम अल्लाह नबी बोलेন शाम में अब्दाल होंगे, शाम देशे अब्दाल হবে, जिनकी तारा 40 होगी, যাদের সংখ্যা 40 হবে, जब उनसे फौत हो जाएगा अल्लाह ताला उसकी जगह दूसरा मुकर्रर फरमा देगा। अल्लाह पाक अल्लाह ताला তাদের মধ্য থেকে একজনকে আপনার ফৌত হয়ে গেলে আর একজনকে আবার শূন্যস্থান মুকর্রর করে দেবেন, उनके वसीले से बारिश होगी, তাদের वसीलाয় বর্ষা হবে, और उन्हीं के तुफाइल दुश्मन पर फादा होगी, তাদের वसीलाয় दुश्मनদের প্রতি फादा निसरत হবে, और उन्हीं के बरकत से अहले शाम से आजाद दूर किया जाएगा, তাদের वसीलाয় शाम देश থেকে আযাব দূর হবে। 357 জনের মধ্যে এই 40 জন কথা বুঝেছেন? আব্বাসি আমার সোনামানিক 356 জন আল্লাহ পাকের ওলি আল্লাহ দিয়েছেন। কখনো জেলার আউলিয়া আছেন বাবা, কোন রাষ্ট্রের আউলিয়া আছেন, तमाम পৃথিবীর আউলিয়া আছেন। হে আব্বাসি আমার পৃথিবীটাকে আমার আল্লাহ পাক নবুয়ত বন্ধ করার পরে হেদায়েত আপনার বেলায়াত দিয়ে আপনার तमाम দুনিয়াকে ঘিরে রেখে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দলিলের ভিতরে আমরা পাই আল বেলায়াতু জিলদুন নবুওয়াত, নবুওয়াতের ছায়া হলো বেলায়াত, নবুওয়াতে হয় নবী, বেলায়াতে হয় ওলি, আর ওলিদের সম্রাট হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু বেলায়াতের সম্রাট। আব্বাজি আমার বেলায়াতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তরিকতে বাবাজি আমার সম্রাট হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝা যাচ্ছে? বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনামানি গেরা, তাহলে বেলায়াত নবুয়ত নয়। যেমন আপনি আলোতে দেখেন একটা ছায়া পড়ছে, আলো পাশে এখানে একটা ছায়া পড়ছে আমার হাতে, চেয়ারে দেখেন ছায়া পড়ছে একটা। আচ্ছা ছায়াটা কি ছায়াটাই কি আমিনুদ্দিন? কিন্তু আমিনুদ্দিনের ছায়া, আমার একটা ছায়া আছে আমার নিজে। আচ্ছা ছায়াটা কি আমিনুদ্দিন? কথা বলে ছায়াটা আমিনুদ্দিন নয়, কিন্তু এটা আমিনুদ্দিনের ছায়াটা সত্য। ঠিক কথা, বেলায়াত নবুয়ত নয়, নবুয়তের ছায়া বেলায়াত, এটা সত্য। জোরে বলে আল বেলায়াতু জিলদুন নবুওয়াত, নবুয়তের ছায়া হলো বেলায়াত। এই বেলায়াতে ওলি যারা বড় ইমাম অনুসরণ করে আব্বাজি আমার দুনিয়ার বুকে চলবেন, তারা পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা হবেন, আলে পাক ওয়ালা হবেন, নবী ওয়ালা হবেন। তাদের কাছে বায়াত হলে আল্লাহ পাকের নবী বলেন কোন ব্যক্তি যদি তাদের কাছে বায়াত হয়, আমার বড় মুকাম্মাল আমার বন্ধুদেরকে দর্শন করে, তাহলে আমি নবী দেখা দেখি পেয়ে যাবে। বাবাজি আমার সোনামানিক, আল্লাহর ওলিদের কাছে আপনি যান, দিনের খোরাক আপনি নেন, দিনের খোরাক আপনি নেন, এই অন্তরে খোরাক আপনি পয়দা করুন। ইহ জগতে আপনার জন্য লাভ, পর জগতে আপনার জন্য লাভ। পৃথিবীর যে দেশে হোক না কেন, তিনি যদি সঠিক পথের প্রতীক হন, তারা হলো আমাদের। জোরে বলুন তারা আমাদের। আর এই পথ যারা অবলম্বী নয়, কারো ইমাম অনুসারী না বলে আমার না বলে অরিজিনাল কথা বুঝে নেন। বাবা আমিনুদ্দিন এসেছে, এসেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, অমুক মুফতি সাহেব জিন্দাবাদ। আর যেই বলেছি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ
কথা বুঝতেছেন? এখন মূল জিনিস হলো এটা, যে যা পারে দুনিয়ায় করুক, আমাদের একটাই পথ, সেটা হলো রাসূলের মুহাব্বতের পথ, ওলি আল্লাহদের মুহাব্বতের পথ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, চিন্তা নেই। তাহলে আমাদের চিন্তা ভাবনা হলো, আমরা এই 12 ইমাম, আমাদের মসজিদে, আপনার মসজিদে ইমাম আছে না? ইমাম আছে না? অন্য জায়গায় ইমাম আছে। এই যত ইমাম, এই ইমাম কখন ইমাম হওয়ার উপযুক্ত? যখন এই 12 ইমামকে মেরে চলছে। আরো জোরে বলি, এই ইমাম, এই ইমাম কোন ইমাম? ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নিয়ে, হে বাবা, তারা তো জান্নাতে যুবকদের সর্দার। জোরে বলে, আমরা তাদেরকে ভালোবাসি না? ভালোবাসেন তো? ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা না ভালোবাসেন কি না? যারা ইসলামটাকে বাঁচিয়ে গেছে। আমিনুদ্দিন নামে তকবীর খুঁজে পেলেন, আর আমার ইমামদের নামে তকবীর খুঁজে পেলেন না। কেমন কথা বাবা, এ কেমন কথা? একটা মেম্বার পাস করেছে, ভোট দিয়ে আপনারা পাস করিয়েছেন, মেম্বারের নামে তকবীর, রাস্তায় মিছিল করতে যার বলতে যে অমুক জিন্দাবাদ, আমরা খাবো, তোরা তার নামে তুমি পেয়েছো। আর আমার যারা ইসলাম বাঁচিয়ে গেছে, আমার নবী তো হ্যাঁ দাও وعلى آل سيدنا। বাবা, কেন আল্লাহ তাআলার বিরুদ্ধে মারা যাবে না? কথা শুনে প্রথম নাম্বার হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করা। কাম মানে বোঝেন, কাম আপনার ভাব, এটাকে বিলীন করো। ক্রোধকে খেয়ে ফেলো, হিংসা, মোহ, মায়া সবকিছু ত্যাগ করো। তারপরে তুমি খানা শেষ হও, মুরিদের পীরের কাছে খানা হও, তার দেওয়া সবক অনুযায়ী তুমি কাজ করো। তা আপনারা হিসাব করে দেখুন, যারা আপনারা বসে আছেন, আচ্ছা আমাদের কানকে রাত ঘুমাচ্ছে, কথা বলে, এখন চোখটি ঠিক করতে পেরেছি। রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী বউ অথবা মেয়ে দেখি, বারবার ঘুরে ঘুরে আমরা দেখতে 9:15 আমি ইতি করবো, তারপরই জামা। কথা বুঝতে পেরেছেন? 9:15 ইনশাআল্লাহ, চিন্তার কারণ নেই। আমি বুঝতে পেরেছেন? 9:15 ভালো করে বুঝুন, আমরা বোঝার চেষ্টা করি। ওয়াজ জীবনী অনেক শুনতে পাচ্ছেন, এসব কথা সবসময় বলা যায় না, আর হয়ও না। তাহলে পৃথিবীর মাটিতে আমরা এখনই জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার যে নফস আম্মারা, নাভির নিচে বদমাইশ, আপনাকে সব সময় ধোঁকা দেয়, ভালো পথে যেতে দেয় না, কিভাবে কি করবেন? তাহলে কাম, ক্রোধ, আগে আপনি আপনার এই যে জৈন ক্ষুধা, এটাকে